হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কম বেশি সকলেই খুবই পছন্দ করেন। আমি আজকে মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাসায় খুব সহজভাবে পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা তৈরি করার পদ্ধতি সহ সেই সাথে সিঙ্গারা তৈরির অনেক টিপস শেয়ার করব। আমার রেসিপি ফলো করলে আর দোকান থেকে সিঙ্গারা কিনতে হবে না। বাসায় স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারবেন এই সিঙ্গারা। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি সিঙ্গারা বানানোর জন্য ডো তৈরি করব। সেজন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এই ডোটাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, এতে করে ডোটা অনেক সফট হবে। এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর মেশানো শেষ হলে যখন দেখতে পারবেন যে সবগুলো একসাথে দলা পাকিয়ে যাচ্ছে, যেমন এরকম একটা মলের মতো তৈরি করা যাচ্ছে, ময়দাগুলো এভাবে মুষ্টি করলে দলা পেকে গেলে বুঝতে পারবেন যে মেশানো পারফেক্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব। এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করা যাবে না। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডো নরম হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমার খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 15 মিনিটের জন্যও রেস্টে রেখে দিতে পারেন। ডোটা সেট হতে হতে আমি এর মধ্যে সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। সিঙ্গারার পুর তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলো কাটার পরেই পানিতে ভিজিয়ে ফেলবেন, এতে করে আলু কালো হবে না। আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। আলুর টুকরোগুলো বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখন আমি সিঙ্গারার পুরটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা আর রসুনগুলোকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে ও জিরা গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটি দূর করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পানিতে একটা টমেটো দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। টমেটো হাতের কাছে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, এটা পুরোপুরি অপশনাল। যে পর্যায়ে দেখতে পারবেন তেল উপরে ভেসে উঠেছে, মানে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পরে মশলার সাথে মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আলু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে আপনারা আলুগুলো সেদ্ধ করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 10 মিনিটের মতো লেগেছে আলুগুলো সেদ্ধ হতে। এখন আমি কিছু আলু আধা ভাঙ্গা করে নিচ্ছি। কিছু আলু আস্ত এবং কিছু আলু আধা ভাঙ্গা করে দিলে সিঙ্গারার পুর খেতে অনেক বেশি টেস্টি হয় এবং পুরটা কিছুটা আঠালো হয়।
এখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। লাস্টের দিকে যদি এরকম কাঁচা পেঁয়াজ ও কাঁচামরিচ ব্যবহার করা হয় তাহলে পুরটা খেতে অনেক টেস্টি হয়। পেঁয়াজ ও মরিচগুলো কিছুটা কাঁচা থাকার কারণে খেতেও অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এতে করে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, যার কারণে খেতেও অনেক ভালো লাগবে। মশলাগুলো পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর পুরটা যখন মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে পুরটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরটা এখন রেডি। এখন আগে থেকে যে ডোটা রেখেছিলাম রেস্টে সেটিও সেট হয়ে গিয়েছে। এখন আরও একটু হালকা মথে নিচ্ছি। ডোটা হালকা একটু মথে নেওয়ার পর এখন সিঙ্গারাগুলো বানাবো। সেজন্য প্রথমে ডোটাকে এরকম লম্বা করে রোল করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সিঙ্গারা তৈরির জন্য। এখানে একটি অংশ রেখে বাকিগুলো বাটিতে রেখে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ড্রাই হয়ে না যায়। এখন আমি সিঙ্গারা তৈরি করে নেব। এর জন্য একটা রুটি বেলে নিচ্ছি, আর সিঙ্গারার রুটিটা একটুখানি লম্বা করে নিতে হবে, আর তুলনামূলক একটু মোটা করে বেলে নিতে হবে। একেবারে পাতলা করে কিন্তু বেলা যাবে না। এবার মাঝখান থেকে কেটে নিব। আমরা সবাই জানি একটা রুটি থেকে 2টি সিঙ্গারা হয়, এটি আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাঁজটা দিতে হয়। তো প্রথমে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এখন মুখের দিকটাতে হালকা একটু পানি লাগালেও হবে, না লাগালেও হবে। এবার একটা থেকে আরেকটা কোণ করে এরকম কোণের মতো তৈরি করব। এখন যে পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে কোণের ভিতরে দিয়ে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখেই আপনারা বুঝতে পারবেন। এখন এই মুখের দিকটাতে হালকা একটু পানি মেখে নিচ্ছি। এখন আমি ভাঁজটা কিভাবে দিব দেখেন। একটা সাইড টেনে এনে এভাবে একটা সাইডে লাগিয়ে দিতে হবে এবং মুখটা এভাবে চেপে সিল করে দিতে হবে। অপর সাইডটাকে এভাবে টেনে এর সঙ্গে লাগিয়ে দিয়ে চেপে মুখটা সিল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল একটা সিঙ্গারা। আমি কিভাবে করেছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। মুখের দিকটাতে হালকা একটু পানি লাগিয়ে এরকম কোণের মতো তৈরি করে নিতে হবে এবং ভিতরে পুরটা ভরে দিতে হবে। পুরটা ভরে দেওয়ার পরে সাইডের অংশগুলোতে সামান্য পানি লাগিয়ে একটা সাইড থেকে ধরে আরেকটা সাইডে চেপে লাগিয়ে দিতে হবে। এভাবে অপর সাইডটাও এই সাইডের সাথে লাগিয়ে চেপে সিল করে দিতে হবে। আর এভাবেই আমি একে একে সবগুলো সিঙ্গারা তৈরি করব। যারা নতুন রাঁধুনি সিঙ্গারা কখনো বানাননি তাদের জন্য আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো সবগুলো বানানো হয়ে গেলে এখন সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তাই চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে সে পর্যায়ে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিতে হবে। অনেক বেশি তেল গরম করে সিঙ্গারা দেওয়া যাবে না, এতে করে সিঙ্গারার উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে।
যাতে করে সিঙ্গারার যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটি আর হবে না। তাই হালকা গরম তেলে দিতে হবে। আর সিঙ্গারা ভাজার সময় চুলার আঁচ কমিয়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। এরকম বুদবুদের মতো তেলগুলো হবে, সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা ভাজার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, এতে করে সিঙ্গারা বেশি ভাজা হতে পারে বা পুড়েও যেতে পারে। এতে করে খেতে ভালো লাগবে না। সিঙ্গারাগুলো এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালার চলে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর কিন্তু কালারটা আরও একটু গাঢ় হবে। আমার এই সিঙ্গারাগুলো ভাজতে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট 5 টাকার সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 14টার মতো সিঙ্গারা হয়েছে। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সিঙ্গারা কিন্তু এরকম ক্রিস্পি খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে নিজের হাতে বানানো গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাসায় মেহমান আসলেও কিন্তু বানাতে পারেন সিঙ্গারা, দেখবেন সকলেই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।